হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, খুব মেঘলা করেছে, দেখেছেন। একটু পরেই বৃষ্টি নেমে আসবে। আজকে রান্না হবে নিরামিষি বাঁধাকপির চচ্চড়ি। সেই রেসিপিটাই আপনাদের দিকে আজকে দেখাবো, কিভাবে কম সময়ে অল্প সরঞ্জামে কিভাবে রান্না করতে হয় সেটাই আপনাদের দিকে দেখাবো। চলুন সবজিটা আগে কেটে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। জন্য আমি একটা এরকম সাইজের বাঁধাকপি নিয়েছি, আর একটা গাজর নিয়েছি যেহেতু নিরামিষই হবে, আর এখানে আদা আছে, আর দুটো টমেটো, আর এই যে আলু। চলুন এবার এই সবজিগুলো সব কেটে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি প্রথমে দুটো টমেটো নিয়েছি। এই দুটো টমেটো প্রথমে আমি ধুয়ে নিই। নিরামিষি একটা টমেটো দিলে হতো, কিন্তু নিরামিষই হবে সেই জন্য দুটো টমেটো দেবো। এতে কী হয়, দ্বিগুণ টেস্ট হয়। এইভাবে করে আমি দুটো টমেটো কেটে নেব প্রথমে। দেখুন, এবার আমি গাজরটা কেটে নিই। গাজরটা ভালো করে এরকম করে ওর গাটা ঘষে নেবো, যাতে করে ভালোভাব খোসাটা ছাড়ানো হয়ে যায়। আলু যেই রকম করে কাটে আমি সেই রকম করে গাজরটা কেটে নেব, এরকম ছোট ছোট ডুমো ডুমো করে। তাহলে আলুর সাথেই মিশে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে। এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। ধোয়ার জন্য এই সাইডে একটা গামলিতে আমি সব রেখে দিচ্ছি, ধুবো। চলুন এবার ধুয়ে দিয়ে সব তুলে নিই গাজরগুলো। এই দেখুন, গাজরগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম করে কেটেছি। চলুন এইভাবে এবারে আলুগুলো আমি কেটে নেব। এরকম ছোট ছোট চৌকো চৌকো করে আলুগুলো আমি কেটে নিচ্ছি, গাজরের মতোই। দেখুন, এবার আমি আদাটা ছাড়িয়ে নেব। যেহেতু নিরামিষই হবে সেই জন্য আদা আর জিরে দিয়েই হবে। এই যে এরকম করে কেটে নিই। চলুন আপনারা দেখতে থাকুন।
এই দেখুন আমি এরকম গোল গোল করে আদাগুলোকে কেটেছি, শিলে যেহেতু বাটবো তো ওই জন্য বাটতে সুবিধা হবে, এরকম করে কাটলে। চলুন এবারে ধুয়ে নিই। এই দেখুন, চলুন এবারে বান্নাটা বেটে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। একটু ধনেপাতা নিরামিষিতে কিন্তু বাঁধাকপিতে দিলে খুব টেস্ট হয়, আর আমার কিন্তু মানে ধনেপাতা আমার কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাড়িতে সবাইও পছন্দ করে ধনেপাতাটা খেতে। এই দেখুন বাঁধাকপিতে দেবে তো সেই জন্য কেটে নিলাম। চলুন এবারে বাঁধাকপিটা কেটে নিই। তার জন্য আমি একটা এরকম সাইজের ঝুড়ি নিয়েছি, কাটতে যেহেতু সুবিধা হবে। বড় বাঁধাকপি, এত বড়টা দেবো না যেহেতু আমাদের কম লোক, আধখানাই দেবো। দেখেছেন বাঁধাকপিটা কত নরম। প্রথমের এই যে পাতাগুলো ফেলে দেবো, পাতাগুলো একটু কীরকম হয়ে গেছে। আবার আমরা মাছ বরাবর এইরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয়। এবারে ছোট ছোট করে এরকম করে কেটে নেব, স্লাইস করে ছোট ছোট করে। আপনারা দেখতে থাকুন। এই দেখুন এরকম করে আমি পুরোটা কেটে নেব। হাফটা যেহেতু নিয়েছি কেটে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আর এই অর্ধেকটা আছে। বাঁধাকপি এখানে কাটা হয়ে গেছে, আর এইখানে বাঁধাকপি রান্নার জন্য আমি একটু গাজর নিয়েছি, আর এই পাশে হচ্ছে আলু আর টমেটো আর ধনেপাতা। চলুন এবারে রান্না করে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জিরে আর এই যে আদা বাটা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবারে রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে, তো বড় মশাই আমার জন্য রান্না করছিলাম, তো রান্না করতে করতে এই যে আইসক্রিম এনেছে, অরুণের আইসক্রিম। চলুন কীরকম হয় আপনারা দেখুন। বাবা এটা কাটা যাচ্ছে না, এরকমভাবে কেটে নেব। ওয়াও, ভেতরটা দেখুন কত সুন্দর। এই দেখুন পুরো এটা বাটার স্কচের আছে। এই দেখুন অরুণ আইসক্রিম বাটার স্কচ, দেখেছেন খুব সুন্দর ভেতরটা। চলুন এবারে খাওয়া যাক। এভাবে করে আমরা এবারে অল্প করে বের করে নেব। বাও, খেতে কিন্তু দারুণ হবে, দেখেছেন। আমি দুটো বাটিতে করে নিয়ে নেব। এই দেখুন ভেতরটা দেখেছেন পুরো এবারে ক্রিমি, খুব সুন্দর। এই দেখুন, চলুন এবারে খেয়ে নিই, তারপর আবার আপনাদের দিকে দেখাচ্ছি। আজ কিন্তু উনুনে রান্না হচ্ছে, আর এই যে দেখুন বাঁধাকপিটা সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি, আর দেখানো হয়নি। এবারে এই যে সিদ্ধ হয়েই গেছে, এবারে নামিয়ে দেবো। ওই যে আলু আর গাজর আর বাঁধাকপি একটু ভাপিয়ে নিলাম আর কি অল্প করে। চলুন এবারে নামিয়ে নিই, আপনারা দেখতে থাকুন।
ঝুড়ি নিয়েছি, এই ঝুড়িতে এবারে ঢেলে দিয়েছি। এই দেখুন, একটু ভাপটা না তুলে নিলে, অল্প করে না সিদ্ধ না করে নিলে কিন্তু ভালো লাগে না এখনকার আর বাঁধাকপি, সেই জন্য অল্প করে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার চলুন কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। একটু তেল দিয়ে দিয়েছি, তারপর এই যে একটু তেজপাতা দিয়ে দিয়েছি দুটো মতো, আর এবারে 5 ফোড়ন অল্প করে। এবারে দেখতে থাকুন। এই যে এইবারে টমেটোটা দিয়ে দেবো। টমেটোমের ওপরে এবারে অল্প করে একটু নুন দিয়ে দেবো, যাতে করে টমেটোটা ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গলে যায়। দেখুন, এবার একটু নেড়ে নেব। একটু নরম হয়ে গেছে, এবারে তারপর আদা দিয়ে দিলাম, যেটা আদাটা বেটে রেখেছিলাম সেইটা। এবারে আদাটার ওপরে আমরা অল্প পরিমাণ এবারে হলুদ দিয়ে দিচ্ছি, যাতে আদাটা না ছিটকে আসে। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবে আদা আর ছিটকে আসবে না। আদার পরেই কিন্তু হলুদটা দিয়ে দেবেন। দেখুন, দেখতে পাচ্ছেন একটুও কিন্তু ছিটকে বাইরে বেরিয়ে আসছে না। এবারে হালকা করে একটু ভেজে নেব। এবারে জিরে যে বেটেছিলাম সেই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে সব একসাথে ভালো করে আমরা মিশিয়ে নেব, তেলের সাথে একটু ভালো করে যাতে মিশে যায়। এই দেখুন, কিছুক্ষণ কিন্তু নাড়ার পরে দেখুন সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসছে। এরকম করে রান্না করলে কিন্তু কাঁচা আদার যে গন্ধ একটা থাকে, সেই গন্ধটা কিন্তু আর খাওয়ার সময় আর লাগে না। চলুন ভালো করে এবারে মশলাটা কষিয়ে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেয়েছেন সাইড থেকে কি সুন্দর তেল ছেড়ে আসছে। এবারে সিদ্ধ করে যে রেখেছিলাম বাঁধাকপিটা, গাজর, আলু সব একসাথে এবারে দিয়ে দেবো। এবারে সব ভালো করে নেড়ে নেব। যেহেতু আমাদের বাঁধাকপি আগে থেকে একটু সিদ্ধ করা আছে, বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। তারপরেই আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপি চচ্চড়ি বা তরকারিও বলতে পারেন। এই দেখুন, ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। এই দেখুন, সব মশলাগুলোর সাথে কিন্তু সবজিগুলো ভালোভাবে কিন্তু মিশানো হয়ে গেছে। দেখতে পেয়েছেন কালারটা কত সুন্দর এসেছে, সাদা কিন্তু নেই, বেশ গোল্ডেন, বেশ লাল লাল কালারের হয়ে এসেছে। এবারে এইটা 2 থেকে 5 মিনিটের মতো ভালো করে একটু নেড়ে নিয়ে এবারে আমরা অল্প পরিমাণ জল দিয়ে দেবো। এই দেখুন, এবারে আমরা জলটা দিয়ে দেবো। এই দেখুন, পরিমাণ মতো এবার আমরা জল দিয়ে দিচ্ছি। যেহেতু আগে থেকে আমাদের বাঁধাকপিটা সিদ্ধ করাই ছিল, সেই জন্য বেশি কিন্তু জল লাগবে না, কম জলেই কিন্তু হয়ে যাবে। আরেকটু আমাদের জল লাগবে, আমাদের জল লেগেছে, বেশি কিন্তু লাগবে না জল, নাহলে কিন্তু বেশি জল পড়ে গেলে কিন্তু তরকারিটা খেতে তখন ভালো লাগবে না। এই দেখুন, যেহেতু আগে থেকে আমাদের বাঁধাকপি সিদ্ধ করাই ছিল, ওই জন্য এতটাই কম করে জল দিয়েছি। চলুন এবারে ফুটে যাক, তারপর এবারে নামিয়ে নেব। আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। চলুন এবারে ভালো করে একটু সিদ্ধ হয়ে যাক, তারপর আবার নামিয়ে দেখাচ্ছি। আমাদের কিন্তু দেখুন রান্না হয়ে গিয়েছে বাঁধাকপিটা, জলটা দেখেছেন এরকম বসে গেছে, বেশ বসা বসা ভাব হয়ে গেছে। এইবারে এই রকম একটা আমরা নিয়েছি দিয়ে ভালো করে এটাকে চিপে চিপে প্রত্যেকটা আর কি একটু অল্প করে থেতলে দিচ্ছি, যাতে করে বেশ মাখো মাখো হয় তরকারিটা, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে।
এই দেখুন বেশ ভালো করে ভালোভাবে থেতলে নিচ্ছি, বেশ মাখো মাখো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরকম কিন্তু তরকারি বাঁধাকপি নিরামিষি বলুন, মুড়ি, তরকারি, ভাত সবার সাথেই কিন্তু ভালো লাগে খেতে। লুচি, লুচি, ভাত, মুড়ি সবার সঙ্গেই কিন্তু এরকম বাঁধাকপির তরকারি ভালো লাগে। দেখুন কীভাবে অল্প সহজে দেখুন রান্না হয়ে গেল। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। ভাটা আমাদের হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই দেখুন আমার কিন্তু নিরামিষি বাঁধাকপির সবজি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে গাজর আর আলু দিয়ে। কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো টাটা, নিয়ে আসছি পরবর্তীকালে আবার একটা নতুন ব্লগ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর পরিমাণে জল খাবেন। টাটা।